আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ, তাৎক্ষণিক অনুবাদ প্রকল্পের সরাসরি সম্প্রচার কেন্দ্র থেকে রমাদান বিষয়ক দৈনন্দিন প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে হারামাইন শরীফাইনের ভাষা ও অনুবাদ বিভাগ। সম্প্রচারের শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন এ প্রত্যাশা ব্যক্ত করে আজকের পর্ব শুরু করছি। আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা ওয়া হাবিবিনা ওয়া কুদওয়াতিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বাদ। সম্মানিত শ্রোতামণ্ডলী, রমাদানের সিয়াম প্রত্যেক সক্ষম মুসলিম নরনারীর উপর ফরজ করা হয়েছে। তবে এ থেকে সাময়িকভাবে হলেও ছাড় দেওয়া হয়েছে রোগী ও মুসাফিরকে। অসুস্থতা যেমন সিয়াম পালন থেকে ছাড় পাওয়ার একটি কারণ, তেমনি আরেকটি কারণ হলো সফর। আজ আমরা সফর অবস্থায় এবং অসুস্থ অবস্থায় রমাদানের যে বিধিবিধান রয়েছে সে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, এবং রোজা কাজা ও কাফফারার পদ্ধতি নিয়ে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। তোমাদের মধ্যে যে এ মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে, আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসে সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। সফর অবস্থায় রোজা সংক্রান্ত হুকুম হাকামগুলো এবার আলোচনা করবো ইনশাআল্লাহ। সফরকালে রোজা রাখতে সক্ষম অক্ষম সবার জন্যই রোজা ভঙ্গ করা জায়েজ, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। সফর কষ্টদায়ক হোক অথবা আরামদায়ক হোক, তাতে হুকুমের পরিবর্তন হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আন তু'তা রুখাসুহু ইন্নাল্লাহা ইউহিব্বু আন তু'তা রুখাসুহু কামা ইউহিব্বু আন তু'তা আযাইমুহু। আল্লাহ তাআলা তার অবকাশ দেয়া কাজগুলো কার্যকরী হওয়া পছন্দ করেন, যেমন তিনি তার আবশ্যিক বিধানগুলো কার্যকরী হওয়া পছন্দ করেন। অন্য একটি বর্ণনায় এসেছে, ইন্নাল্লাহা ইউহিব্বু আন তু'তা রুখাসুহু কামা ইয়াকরাহু আন তু'তা মাআসিহ। আল্লাহ তাআলা তার অবকাশ দেয়া কাজগুলো কার্যকরী হওয়া পছন্দ করেন, যেমন তিনি তার অবাধ্যতাকে অপছন্দ করেন। যদি মুসাফির সওম ভাঙ্গার কৌশল হিসাবে সফর শুরু করে তাহলে সওম ভাঙ্গা তার জন্য হারাম হবে, তখন সওম পালনই তার জন্য ফরজ হয়ে যাবে। পক্ষান্তরে সে যদি সফরকালে রোজা ভাঙ্গার কৌশল হিসাবে সফরকে গ্রহণ না করে, তবে সে সওম পালন বা সওম ভঙ্গ করার পূর্ণ এখতিয়ার পাবে। তার সফরের সময়সীমা দীর্ঘ হোক কিংবা সংক্ষিপ্ত হোক, অর্থাৎ সে ইচ্ছা করলে সওম পালন করতে পারবে, আবার ইচ্ছা করলে সওম ভঙ্গ করতেও পারবে। ভঙ্গ করে এই সওমগুলো অন্য সময় কাজা করবে। বুখারী ও মুসলিম শরীফে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কুন্না নুসাফিরু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়াইবিস সাইমু আলাল মুফতির ওয়ালাল মুফতিরু আলাস সাইম। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফরে যেতাম, সফর করতাম, তখন সিয়াম পালনকারী সিয়াম ভঙ্গকারীকে দোষ দিত না এবং সিয়াম ভঙ্গকারীও পালনকারীকে দোষারোপ করত না। সহিহ মুসলিমে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়ারাউনা আন্না মান ওয়াজাদা কুওয়াতান ফাসামা ফাইন্না যালিকা হাসান ওয়া ইয়ারাউনা আন্না মান ওয়াজাদা দুআফান ফাআফতারা ফাইন্না যালিকা হাসান। তারা অর্থাৎ সাহাবায়ে কেরাম মনে করতেন যে নিজের মধ্যে শক্তি অনুভব করে ও সিয়াম পালন করে সেটা তার জন্য উত্তম। পক্ষান্তরে যে নিজের মধ্যে দুর্বলতা অনুভব করে ও সওম ভঙ্গ করে সেটাও তার জন্য উত্তম। অতএব গাড়ির ড্রাইভার যিনি ভাড়ায় গাড়ি চালান এবং তাকে তা সর্বক্ষণই করতে হয়, রমাদান মাসে সফর অবস্থায় তীব্র গরমের কারণে যদি তার সওম পালন করা কঠিন হয়ে পড়ে, তাহলে তিনি যখন আবহাওয়া ঠান্ডা হবে এবং তার জন্য সওম পালন করা সহজ হবে, এমন সময়ে সে সওম কাজা হিসাবে পালন করতে পারবেন। তবে মুসাফিরের জন্য সর্বোত্তম হলো সওম পালন বা ভঙ্গ করা, এ দুটির মধ্যে যেটা তুলনামূলক সহজ হয় তাই করা। যদি দুটোই সমান হয় তাহলে সওম পালন করাই উত্তম, কারণ এটা তাড়াতাড়ি জিম্মামুক্ত হতে সহায়ক এবং অন্যদের সঙ্গে হবার কারণে উৎসাহব্যঞ্জকও বটে। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলও এমনই। সহিহ মুসলিমে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রমাদান মাসে প্রচণ্ড গরমের দিনে বের হলাম। এমনকি আমাদের কেউ কেউ প্রচণ্ড গরমের কারণে তার হাত মাথার উপর রাখে। আমাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কেউ রোজাদার ছিল না। এই হাদিসে স্পষ্ট যে সফরের সময় আল্লাহ রাসূল
রোজা রেখেছিলেন। আবার কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবর পৌঁছলো যে সওম পালন করতে সাহাবায়ে কেরামের, তার সঙ্গী সাথী যারা সফর সঙ্গী যে সাহাবায়ে কেরাম রয়েছে তাদের কষ্ট হচ্ছে, তখন তিনি তার সাহাবীদের অবস্থার প্রতি লক্ষ্য করে সওম ভেঙে ফেলেন। যেমন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইলা মক্কা আমাল ফাতহ ফাসামা হাত্তা বালাগা কুরআল গামিম وصام الناس معه فقيل له إن الناس قد شق عليهم الصيام وإن الناس ينظرون فيما فعلت فدعا بقدح من ماء بعد العصر فشرب والناس ينظرون إليه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছর মক্কার উদ্দেশ্যে বের হলেন। এরপর তিনি সওম পালন শুরু করে কুরায়ে গামিম নামক স্থানে পৌঁছলেন। তার সঙ্গে লোকজনও সওম রাখলেন। অতঃপর তার উদ্দেশ্যে বলা হলো, লোকজনের সওম রাখতে কষ্ট হচ্ছে, আপনি কি করছেন তারা তা লক্ষ্য করছে, আপনার মতো আপনার অনুসরণ করে আপনার ইক্তেদা করে তারাও সিয়াম পালন করছে। তখন তিনি বাদ আসর পানির পেয়ালা আনতে বললেন। এরপর সবাইকে দেখিয়ে তিনি পানি পান করে রোজা ভঙ্গ করলেন। অর্থাৎ সফরের হুকুম যে রোজা ভঙ্গ করা যায় সেটা তিনি সাহাবায়ে কেরামের সামনে উপস্থাপন করলেন, যাতে সাহাবারা কষ্টকর অবস্থায় রোজা না রেখে রোজা ভঙ্গ করে ফেলে। আর যখন মুসাফির ব্যক্তির জন্য সওম পালন কষ্টকর হয়ে দাঁড়ায় তখন সে সওম ভেঙে ফেলবে। যেমন পূর্বোল্লেখিত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে স্পষ্ট বর্ণনা করা হয়েছে। তারপরে ওই হাদিসে উল্লেখ রয়েছে, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা আফতারা হিনা শাক্কা আস-সাওমু আলান নাস ক্বিলা লাহু ইন্না বা'দান নাসি ক্বাদ সাম ফাকালা উলাইকাল উসাত রাওয়াহু মুসলিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরে যখন লোকজনের রোজা রাখা কষ্টকর হলো তখন নিজে সওম ভেঙে ফেলেন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর তাকে বলা হলো, কোনো লোক সওম রেখেছে, তিনি বললেন ওরা অবাধ্য। সহিহ বুখারী ও মুসলিমে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত হয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফারাআ জিহামান ওয়া রাজুলান কাদ যুল্লিলা আলাইহি ফাকালা মা হাযা ক্বালু সাইম ফাকালা লাইসা মিনাল বিররি আস-সাওমু ফিস সাফার লাইসা মিনাল বিররি আস-সাওমু ফিস সাফার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে ছিলেন। তিনি এক স্থানে মানুষের জটলা দেখতে পেলেন। সেখানে তারা এক লোককে ছায়া দিচ্ছে। তিনি জিজ্ঞেস করলেন, কি হচ্ছে এখানে, লোকটার কি হয়েছে? তারা বলল, ইনি সওম পালন করতে গিয়ে বেহুশ হয়ে গেছেন। উত্তরে তিনি বললেন, সফর অবস্থায় সওম পালনের কোনো পুণ্য নেই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখানে যে যার কষ্ট হচ্ছে সে এই অবস্থায় সওম পালন করলে এটা কোনো পছন্দনীয় বা ভালো কাজ নয়, বরং তার জন্য ইখতিয়ার রয়েছে। আল্লাহ এই অধিকার দিয়েছেন সওম ভঙ্গ করা। যেহেতু তার ক্ষতি হচ্ছে, এজন্য তার উচিত ছিল রোজা না রেখে রোজা ভঙ্গ করা এবং পরবর্তীতে তা কাজা আদায় করা। যদি সিয়াম পালনকারী দিনের মধ্যভাগে সফর করে এবং সিয়াম পূর্ণ করা তার জন্য কষ্টকর হয়, তাহলে নিজ শহর থেকে বের হবার পর তার জন্য সিয়াম ভঙ্গ করা জায়েজ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন এবং লোকেরাও তার সঙ্গে সিয়াম পালন করেছেন। অবশেষে কুরাউল গামিম নামক স্থানে পৌঁছার পর তার কাছে সংবাদ পৌঁছল যে লোকদের জন্য সিয়াম পালন খুব কষ্টকর হচ্ছে। তখন তিনি সওম ভঙ্গ করলেন এবং তার দেখাদেখি অন্যান্যরাও সিয়াম ভঙ্গ করেছিলেন। সওম পালনে ধারাবাহিক অক্ষম ব্যক্তি অসুস্থ, কিন্তু ধারাবাহিকভাবেই তার এই অসুস্থতা দূর হচ্ছে না, তিনি রোজা পালনে অক্ষম, যার অক্ষমতা দূর হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেমন অতিশয় বয়োবৃদ্ধ ব্যক্তি বা এমন রোগী যার রোগ আরোগ্য হওয়ার আশা করা যায় না। এর উদাহরণ যেমন ক্যান্সার বা অনুরূপ কোনো কঠিন রোগে আক্রান্ত ব্যক্তি। এমন ব্যক্তির জন্য সিয়াম পালন ফরজ নয়, কারণ সে এতে অক্ষম। তবে ওই অক্ষম ব্যক্তির জন্য প্রতি সওমের বদলে রোজ একজন মিসকিনকে খাওয়ানো আবশ্যক। এমন রোগী যার রোগ মুক্তি আশা করা যায়, এর তিনটি অবস্থা। প্রথমত, যদি এমন হয় যে সওম তার জন্য কষ্টকর নয়, আবার তার ক্ষতিও করবে না, তাহলে তার জন্য সওম পালন করতে হবে। সওম পালন করা তার জন্য ফরজ, কারণ তার কোনো শরীরে ওজর নেই যা সওম ভাঙ্গাকে বৈধ করবে। সাধারণত যে রোগের কারণে রোজা রাখতে কষ্ট হয় না, কোনো ক্ষতি হয় না, সে অবস্থায় রোজা ভাঙ্গা যাবে না। দ্বিতীয়ত, যদি এমন হয় যে সওম তার জন্য কষ্টকর, সে অসুস্থ এবং সওম পালন করা তার জন্য কষ্টকর, তবে
তার তেমন বড় কোনো ক্ষতি করবে না। এই অবস্থায় সে সওম ভঙ্গ করতে পারবে, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যে ব্যক্তি অসুস্থ কিংবা সফর অবস্থায় থাকবে সে অন্যান্য সময় গণনা করে সওম পূর্ণ করে নেবে। তৃতীয়ত, যদি এমন হয় যে সওম পালন করলে এই অসুস্থ ব্যক্তির ক্ষতি হবে, সওম তার ক্ষতি করবে, তাহলে তার জন্য সওম ভাঙ্গা ওয়াজিব এবং সওম পালন বৈধ নয়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুলকু আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি অত্যন্ত মেহেরবান, অত্যন্ত দয়ালু। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। তোমরা সহস্তে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। রমাদানে দিনের বেলা সওম পালন করা অবস্থায় স্ত্রী সহবাস করলে সওম বাতিল হয়ে যায়, চাই তাতে বীর্যপাত হোক কিংবা না হোক। অর্থাৎ স্ত্রী সহবাস করলে বীর্যপাত শর্ত নয়, তার সওম বাতিল হয়ে যাবে এবং তার উপর এ রোজার কাজা ও কাফফারা উভয়ই ওয়াজিব হবে এবং তওবা করা, সেদিনের পূর্ণ রোজা অব্যাহত রাখা, পরবর্তীতে এ দিনের রোজা কাজা করা এবং কঠিন কাফফারা আদায় করা তার উপর ফরজ। সিয়ামের কাজা ও কাফফারা কি জিনিস, এগুলো কিভাবে আদায় করতে হয়, এবার সে বিষয়ে কিছু কথা বলবো। অনিচ্ছাকৃত বা ওজরবশত ছুটে যাওয়া সওমের বদলে কাজা, আর ওজর ছাড়া ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়া সওমের বদলে দিতে হয় কাফফারা। কাজা হলে সমপরিমাণ সওম আদায় করতে হয়, আর কাফফারা হলে সওম না রাখার কারণে সুনির্দিষ্ট কিছু কর্তব্য পালন করতে হয়। কাফফারা সাধারণত 3 ধরনের হয়ে থাকে। গোলাম আজাদ করা, আর তা সম্ভব না হলে একাধারে 60টি রোজা রাখা, আর সেটিও সম্ভব না হলে 60 জন মিসকিনকে একবেলা খাওয়ানো। এক রমজানের সওম পরবর্তী রমাদানের আগে আদায় করতে হবে। যদি তা সম্ভব না হয় তবে সারা জীবনে যত তাড়াতাড়ি সম্ভব তা কাজা করে নিতে হবে এবং প্রতি রোজার বদলে একটি রোজা পালন করতে হবে। আর তা রাখতে শারীরিকভাবে অক্ষম হলে একজন মিসকিনকে একবেলা খানা খাওয়াতে হবে। দিনের বেলায় সহবাসের কারণে যে রোজা ভঙ্গ হয়, ওই একটা রোজার বদলে একাধারে 60 দিন রোজা রাখতে হবে এবং এর মাঝখানে সঙ্গত কারণ ছাড়া কোনো বিরতি দেয়া যাবে না। যদি মাঝখানে বিরতি দেওয়া হয় তাহলে এরপর থেকে আবার নতুন করে 60 দিন বিরতিহীনভাবে সিয়াম পালন করতে হবে। কোন কোন কারণে রোজা ভঙ্গ হলে শুধু কাজা ওয়াজিব হয়, এবার সেগুলো আলোচনা করব। স্ত্রীকে চুম্বন বা স্পর্শ করার কারণে বীর্যপাত ঘটলে, ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে, ভুলক্রমে কিছু খেতে আরম্ভ করে রোজা ভঙ্গ হয়েছে মনে করে পুনরায় আহার করলে, কুলি করার সময় পেটে পানি চলে গেলে, মুখে বমি এলে পুনরায় তা পেটে প্রবেশ করালে, দাঁতের ফাঁক থেকে খাদ্যকণা খেয়ে ফেললে, রোজার নিয়ত না করে ভুল করে রোজা ভঙ্গ হয়ে গেছে মনে করে পানাহার করলে। এ ধরনের কিছু কারণ আছে যে কারণে রোজা ভেঙে যাবে এবং একটির পরিবর্তে একটি রোজা কাজা করতে হবে। রমাদানের রোজা কাজা করার হুকুম কি? যদি কেউ একাধিক রোজা ভঙ্গ করে তবে সে কি সেগুলো একাধারে কাজা করবে? ধারাবাহিকভাবে কাজা করা মুস্তাহাব, তবে পৃথক পৃথকভাবে কাজা করা জায়েজ আছে। কাজাকারী পরবর্তী রমাদান আসার পূর্বে তা কাজা করে নেওয়া উত্তম, তবে যে কোনো সময় তা করতে পারবে। আল্লাহ তাআলা বলেন, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। অন্য সময় এ সংখ্যা সে পূরণ করে নেবে। এক রমাদানের কাজা আদায়ের পূর্বে যদি অন্য রমাদানের আগমন ঘটে, এ অবস্থায় সে কি করবে? এমত অবস্থায় চলতি রমাদানের রোজাগুলো আদায় করবে এবং রমাদানের রোজা আদায় করার পর পূর্বের যে রোজাগুলো সে নষ্ট করেছে বা ভঙ্গ করেছে সেগুলো কাজা পালন করবে। রমাদান মাসে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রহমতের মাসে আমাদের জন্য রোজা ফরজ করেছেন। এজন্য আমরা এই রমাদান মাসকে অত্যন্ত গুরুত্বের সাথে যেন নিতে পারি, সেজন্য সবাইকে মানসিকভাবে পূর্ব থেকেই প্রস্তুতি রাখতে হবে। তবে সফরে গেলে বা অসুস্থ হলে তখন রোজা ভঙ্গ করা জায়েজ আছে, যে কথাগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম। তবে মনে রাখতে হবে, আল্লাহ তাআলা এই রুখসত দিয়েছেন যে মুসাফির তার সফর অবস্থায় রোজাগুলো ভঙ্গ করতে পারবে, কারণ সফর কষ্টকর বিষয়। এজন্য আল্লাহ রহমত করে এই অনুমতি দিয়েছেন। অনুরূপভাবে কে এমন অসুস্থ, এমন রোগী যার জন্য রোজা রাখা কষ্টকর, আল্লাহ তাকেও রোজা ভঙ্গ করার অনুমতি দিয়েছেন। তবে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে গেলে, আবার মুসাফির ব্যক্তি যখন সফর থেকে ফিরে আসবে তখন তাকে খেয়াল রাখতে হবে এই ছুটে যাওয়া রোজাগুলো অবশ্যই কাজা করে নিতে হবে। আর অসুস্থ ব্যক্তি যদি একেবারেই অসুস্থ হয় আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা না থাকে, তাহলে একজন
প্রতিদিনের জন্য একজন মিসকিনকে খাওয়াতে হবে। এই বিষয়গুলো যেন আমরা লক্ষ্য রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। বন্ধুগণ, আমরা রমাদান বিষয়ক অনুষ্ঠানের আজকের পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকাল একই সময়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ ও সুন্দর রাখুন, সবাইকে ভালো রাখুন এবং সকলের নেক আমলসমূহ কবুল করুন। আমিন। ভাষা ও অনুবাদ বিভাগের রমাদান বিষয়ক এই অনুষ্ঠানটি মসজিদে হারাম থেকে সরাসরি সম্প্রচারিত হলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।